হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 8-এর অঙ্কের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে আমি বলে দেবো অঙ্কের কোন কোন অধ্যায় থেকে কোন কোন অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করলে তোমাদের প্রত্যেকেই অঙ্কতে ভালো মার্কস পাবে। ঠিক আছে, অনেকেরই হয়তো অঙ্ক নিয়ে ভয় থাকে যে আমি অঙ্কতে কি কি করব বা অঙ্কতে আদৌ পাস করতে পারবো কিনা। তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অনেকটা কাজ করবে, কারণ আমি যে সমস্ত অঙ্কগুলো বলবো এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, কমন পাবেই পাবে। ঠিক আছে, আর যারা ভালো অঙ্ক পারো তাদের জন্য তো কোনো কথাই নেই, তারা তো অঙ্কতে 25-এ 25 প্রত্যেকেই পাবে, যারা অঙ্ক ভালো পারো। ঠিক আছে, তাই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখো, তোমাদের সবার উপকার হবে। আর যদি পারো, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ঠিক আছে, তো চলো শুরু করছি। দেখো, তোমাদের সিলেবাসে কিন্তু 7 নম্বর অধ্যায় থেকে হবে, অর্থাৎ বিপ্রতীপ কোণের ধারণা থেকেই তোমাদের হবে। অনেকের হয়তো 8 নম্বর থেকেও হতে পারে, তারা এটাও স্কিপ করো, কিন্তু বেশিরভাগ স্কুলেরই কিন্তু 7 নম্বর অধ্যায় থেকেই হবে। তো দেখো, বিপ্রতীপ কোণের ধারণা থেকে কি করতে হবে দেখে নাও। তো দেখো, এই চ্যাপ্টারে তোমাদের দেখো রয়েছে শর্ট প্রশ্ন, যেটা তোমাদের ভালো করে বলে দিই। এই বিপ্রতীপ কোণের ধারণা থেকে তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন আসবে। তার আগে তোমরা পাতা নম্বর 74-এ চলে আসো। এই অধ্যায়েরই দেখো রয়েছে ইউক্লিড গ্রিসের একজন গণিতজ্ঞ, একে জ্যামিতির জনক বলা হয়। এই জায়গাটা ভালো করে বইয়ে মার্ক করে রাখবে। ঠিক আছে, ওকে। তাহলে ইউক্লিডকে কি বলা হয়? জ্যামিতির জনক বলা হয়। ঠিক আছে, তিনি এই ধারণাগুলোকে মানে ইউক্লিডের তত্ত্বগুলোকে দুটো ভাগে ভাগ করেছে, একটা স্বীকার্য, এটা হচ্ছে স্বতঃসিদ্ধ। মনে রাখবে, ইউক্লিডের সমান্তরাল স্বীকার্যে বলা হয়েছে এটি সরলরেখার বহিস্থ একটি বিন্দু দিয়ে ওই সরলরেখার সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করা যায়। ঠিক আছে, যা পরবর্তী ক্ষেত্রে সর্বত্র প্রযোজ্য হয়। কোষে দেখে 7.1-এর 2-এর এ এবং বি দুটোই ভালো করে করবে। ঠিক আছে, আর চলে এসো একদম নিচের দিকে 4-এরটা করবে। ঠিক আছে, তারপর চলে এসো চ্যাপ্টার 8, সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। তোমাদের বলা হয়নি হয়তো, 7 থেকে 17তম অধ্যায় পর্যন্ত তোমাদের কিন্তু পরীক্ষা হবে। এরপরের চ্যাপ্টার যেটা বলছিলাম সেটা সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। এখান থেকে শর্ট কোশ্চেন কি করবে, ছেদক ও ভেদক বলতে কি বোঝো ভালো করে করবে, ব্র্যাকেট দেওয়া রয়েছে। ওকে, তোমাদের দেখে পরীক্ষাতে 25-এ পরীক্ষা হবে ঠিকই, শর্ট প্রশ্ন দেওয়া থাকবে 5 থেকে 7 নম্বর। তাই সেই শর্ট কোশ্চেনগুলো অ্যান্সার তো পেতে হবে নাকি, অ্যান্সার করে নম্বরটাও তো পেতে হবে, তবে না তোমার 25-এ 25 পাবে। তাই এই শর্ট কোশ্চেনগুলো কিন্তু জোর দিয়ে পড়ো। ওকে, পাতা নম্বর 81-তে দেখে রয়েছে স্বতঃসিদ্ধ 3, এটা ভালো করে পড়বে। তারপরের পাতাতে দেখো রয়েছে এটা। ঠিক আছে, আমি দাগিয়ে দিচ্ছি পেন দিয়ে, এগুলো ভালো করে পড়বে। এইগুলো থেকে কিন্তু শর্ট প্রশ্ন তুলে ধরে, তাই এই লাইনগুলো খুব ভালো করে তৈরি করবে। এরপর চলো পাতা নম্বর 88, এখানে দেখো প্রয়োগ 3-এরটা করবে এবং প্রয়োগ 4-এরটা করবে। 3 আর 4 করলেই হবে। ঠিক আছে, প্রয়োগ 3 এবং প্রয়োগ 4 আমি বড় বড় সার্কেল করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভালো করে করবে। কোষে দেখি 8-এর 2-এরটা করবে এবং 4-এরটা করবে তার পরের পাতার। ঠিক আছে, 89 পেজে 4-এরটা করবে। এরপরে অধ্যায় চলে এসো ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক। দেখে নাও কি কি করবে। এই পেজেরই লাস্ট লাইন দেখো, একটি ত্রিভুজের দুটি বাহু সমান দৈর্ঘ্যের হলে তাদের বিপরীত কোণগুলো কিন্তু পরিমাপ কি হবে? সমান হবে। মনে রাখবে লাইনটা, এই লাইন ধরে কিন্তু প্রশ্ন দেয়, শর্ট প্রশ্ন। কোন ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলো পরিমাপ সমান হবে প্রমাণ করো। এটা উপপাদ্য 4, পরের পাতাতে রয়েছে 92 পেজে, ছবি সহ এটা ভালো করে করবে। অ্যান্সার তো দেওয়াই রয়েছে, খুব ভালো করে এটা করবে, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে। তার পরের পাতাতেই পেজ নাম্বার 93 দেখা রয়েছে, এর আগের পাতা যেমন কি পেলাম যে বাহুর দৈর্ঘ্য সমান হলে কোণের মাপ সমান হবে, এখানে দেখো কোণের মাপ দেওয়া রয়েছে, তাহলে বিপরীত বাহুর মাপটা কি হবে? সমান হবে, প্রমাণ করো ত্রিভুজের ক্ষেত্রে। এটাও ভালো করে করবে। পেজ নাম্বার 97, 6-টা করবে, প্রমাণ করি যে সমবাহু ত্রিভুজের মধ্যমা 3টির দৈর্ঘ্য সমান। ওকে, এটা ভালো করে করবে এবং 7-এরটা করবে। ঠিক আছে, 6, 7। এবার চলে এসো 10 নম্বর অধ্যায় ত্রৈরাশিক। ত্রৈরাশিক কিন্তু খুব ভালো একটা পাটিগণিতের অধ্যায়, খুব ভালো করে করবে। দেখে নাও কি কি করতে হবে। প্রথম পাতাতে দেখো রয়েছে সূত্র, দ্বিতীয় রাশির মান অজানা থাকলে কি করে বার করতে হয় না, দ্বিতীয় রাশির জানা মান ইন্টু প্রথম রাশির একটি মান বাই প্রথম রাশির অপর মান। সূত্রটা ভালো করে তৈরি করে রাখবে। চলে এসো কোষে দেখি 10.1, 2-এরটা করবে। ঠিক আছে, সার্কেল করাগুলো করবে, 5-এরটা করবে, 6-এরটা করবে, 7-এরটা করবে। এরপর চলে এসো কোষে দেখি 10.2, কোষে দেখি 10.2-এর 1-এরটা করবে, 3-এরটা করবে। আমি যেগুলো সার্কেল করেছি সেগুলো মন দিয়ে করবে। 5-এরটা করবে, 6-এরটা করবে। ঠিক আছে, তারপর চলে এসে একদম নিচে 8-এরটা করবে আর 9-এরটা করবে। ওকে, তারপরের পাতাতে 10-এরটা করবে, 12টা করবে। তারপরের পাতাতে 10-এরটা এবং 12টা করবে। এরপরে চলে এসে কোষে দেখি 11, অর্থাৎ শতকরা 11 চ্যাপ্টার। ঠিক আছে, দেখে নাও শতকরাতে কি কি করবে, এটাও ভালো অধ্যায়।
এই অধ্যায়ের এই পাতা নম্বর 108 চলে এসো। চারের যে অঙ্কটা রয়েছে উদাহরণে, এটা ভালো করে করবে, ঠিক আছে? 5 ও 6টা করবে তারপরের পাতাতে, উদাহরণের 109 পাতায়। যেগুলো আমি বলছি এগুলো মন দিয়ে করো কিন্তু প্রত্যেকে। তারপরের পাতায় 110 পাতায় 7টা করবে পেঁয়াজের দাম। এরপর চলে এসো কোষে দেখি 11। এখানে কোনটা করবে দেখো, এখানে 1এরটা, 2এরটা, 3এরটা, 4এরটা প্রত্যেকটাই করবে। তারপর নিচে চলে এসো 6এর দাগের করবে, 7এর দাগের করবে। খুব সহজই অঙ্কগুলো, শতকরা অঙ্কগুলো, প্রত্যেকটা অঙ্ক খুব সহজ। তারপরের পাতায় 10এরটা, 12টা, 13টা, অর্থাৎ 112 পাতার কথা বলছি, ঠিক আছে? 10এরটা, 12টা, 13টা, আর তার নিচে চলে এসো 17টা এবং 18টা করবে, ঠিক আছে? এরপর চলে এসো তার পরের অধ্যায় মিশ্রণ, অর্থাৎ 12তম অধ্যায়। পাতা নম্বর 115 8এর অঙ্কটা করবে উদাহরণের। পাতা নম্বর 117 10এর অঙ্কটা করবে উদাহরণের। চলে এসো কোষে দেখি 12। দেখো 1এরটা করবে, ঠিক আছে? 3এরটা করবে, 4এরটা করবে। আমি যেগুলো সার্কেল করছি এগুলো বাড়িতে ভালো করে এখন থেকেই প্র্যাকটিস করতে শুরু করে দাও। 5এরটা করবে, 6এরটা করবে, ঠিক আছে? তারপরের পাতাতে 9এরটা করবে, 10এরটা করবে, 11টা করবে, 9, 10, 11 আর 13টা করবে। এরপর চলে তার পরের অধ্যায় 13তম অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ। 123 পাতাতে দেখো রয়েছে মহাসহগ মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতি বলা হয়। তাহলে মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতি কাকে বলা হয় ভালো করে করবে। কোষে দেখি 13.1 দেখো কি কি করবে। 2এর দাগের যে কটা দাগানো আছে সে কটা করবে, ঠিক আছে? যে কটা আমি টিক দিয়েছি, টিক দেওয়া কটা করলেই হবে। কোষে দেখি 13.2 1এরটা করবে, 1এর দাগের। 8এরটা করবে, ঠিক আছে? 13টা করবে, 5এরটা করবে, 3এরটা করবে আর 4এরটা করবে। আর তার পরের দাগে চলে এসো 2এর দাগের। 2এরটা করবে, 3এরটা করবে। 3এর দাগের কোনটা করবে? 5এরটা করবে, 6এরটা করবে আর 1এরটা করবে, ঠিক আছে? এর পরের অধ্যায় 14তম অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালা লসাগু ও গসাগু। একেবারে চলে এসো কোষে দেখি 14। দেখো 1এর দাগের 1এরটা করবে, 3এরটা করবে। 2এর দাগের 3এরটা করবে, 4এরটা করবে। 3এর দাগের 1এরটা করবে, 2এরটা করবে, 5এরটা করবে, 8এরটা করবে। আর এদিকে করবে 11টা আর 12টা করবে, ঠিক আছে? তারপরে 4এর দাগে চলে এসো 1এরটা করবে, 3এরটা করবে, 6এরটা করবে আর এদিকে 7এরটা করবে, ঠিক আছে? তারপর 5এর দাগে চলে এসো 3এরটা করবে, 4এরটা করবে, ঠিক আছে? 3 আর 4 আর 5এরটা করবে। এর পরের অধ্যায় 15তম অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ। কোষে দেখি 15 1এর দাগের। 2এরটা, 3এরটা কোনটি সত্য কোনটি মিথ্যা সম্পর্কগুলো দেখি, ঠিক আছে? 2এর দাগের ক্ষেত্রে কোনটা করবে? 3এরটা করবে, 7এরটা করবে, 6এরটা করবে আর 5এরটা করবে, ওকে? 3এর দাগের ক্ষেত্রেও 1, 3, 6, 7, 10, ঠিক আছে? আমি যেগুলো বলছি ভালো করে করো, ওকে? আর শেষেরটা করবে 13টা, ঠিক আছে? এর পরের অধ্যায় 16তম অধ্যায় ত্রিভুজের কোন বাহুর মধ্যে সম্পর্ক যাচাই। পাতা নম্বর 147 পাতায় দেখবে উপপাদ্য 8 যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা করবে। তারপরের পাতায় 149 পাতা থেকে 4এর দাগের এটা করবে প্রয়োগটা, ঠিক আছে? কি না ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করে যে 3টি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ। কোষে দেখি 16.1 এর ক্ষেত্রে 4, 5, 6 করবে। আর তার পরের পাতাতে 9এরটা করবে আর 18টা করবে। এবং চলে এসে কোষে দেখি 16.2 অর্থাৎ 16.2। এখান থেকে কি করবে দেখে নাও। এখান থেকে দেখো 1এরটা করবে, 3এরটা করবে, ঠিক আছে? 5এরটা করবে আর 10, 11 করবে। এর পরের অধ্যায় হচ্ছে 17তম অধ্যায় সময় ও কার্য, এবং এটি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের শেষ অধ্যায়। এখান থেকে কি করবে দেখে নাও। দেখো সবসময় যে কোষে দেখে দেখে অঙ্ক দেবে তা কিন্তু না, উদাহরণ থেকে কিন্তু অঙ্ক পরীক্ষাতে দেয়, তাই অনেক সময় আমরা করে আসতে পারি না। তাই যেগুলো আমি বলছি ভালো করে করবে। পাতা নম্বর 162তে 6এর উদাহরণে অঙ্কটা করবে। কোষে দেখি 17.1 1এরটা করবে,
2-এরটা করবে, 4-এরটা করবে, 5-এরটা করবে, ঠিক আছে। আর একদম নিচে চলে আসো, 10-এরটা করবে। পাতা নম্বর 168 পেজে 8-এরটা করবে এবং পাতা 170-এ 11-টা করবে। এবার চলে এসো কোষাধিকার 17.2, এখানে কোনগুলো করবে? 2-এরটা করবে, 3-এরটা করবে, তারপরে পাতায় 6-এরটা করবে, 8-এরটা করবে, 9-এরটা করবে, ঠিক আছে। তো এই হলো তোমাদের 17তম অধ্যায় পর্যন্ত সাজেশন। অঙ্কগুলো ভালো করে করবে, প্রত্যেকেই দেখবে ভালো নম্বর পাবে, ঠিক আছে। হাতে অনেকটা সময় রইল, ভালো করে করো কিন্তু। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ওকে, তো আজকে এখানেই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর হ্যাঁ, ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো। ওকে।